তোমাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি। তো মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেবো। তারপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। তারপরে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে কালো জিরা তেজপাতা ফোড়ন দিতে হবে। কালো জিরা তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিক্সড করে একটু ভেজে নেব, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের পরে ওর মধ্যে জিরে ধনে লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা অ্যাড করে একটু কষিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। তারপরে গ্রেভিটা ভালো করে ফুটে উঠলেই ওর মধ্যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিতে হবে। ভালো করে মিক্সড করে নেবো যাতে গ্রেভিটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর তারপরে দেখো ঠিক নামানোর আগেই এরপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে চিনি দিতে পারো, আমরা চিনিটাকে অ্যাভয়েড করি তাই দিই না। তো নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালাইকারি। কেমন লাগলো অবশ্যই জানি।